বান্দা বলবে আল্লাহ টাকা আমার কাজে আসলো না, হালাকা আন্নি সুলতানিয়া, আমার প্রভাব কাজে আসলো না। আজকে আমি এত বড় নেতা, কত বাহিনী আমার সাথে ছিল, কত দল আমার সাথে ছিল, কিন্তু কিছুই কাজে আসলো না। আল্লাহ বলবেন খুযুহু ফাগুল্লু, ওই বান্দাকে ধরো 70 গজ শিকল লাগায়া, আল্লাহ তাআলা নাকের মধ্যে শিকলটা লাগায়া আল্লাহর বান্দাকে টেনে টেনে জাহান্নামে নিবেন। এরে নবীর আশিক উম্মতের দল, এজন্য আল্লাহকে ভয় করো। ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ, আল্লাহ বলেন যেই দিন আল্লাহর কাছে যাওয়া লাগবে ওই দিনকে ভয় করো, ওই দিনকে ভয় করো। ওই দিনের ভয় আসলে গুনাহ করা যায় না, ওই দিনের ভয় আসলে নামাজ কাজা করা যায় না, ওই দিনের ভয় আসলে সুন্নত না মানিয়া চলা যায় না, ওই দিনের ভয় আসলে নেকের আমল ছাড়া চলা যায় না রে মুমিন। কারণ দুনিয়াতে বন্ধুদের আড্ডায় আজকে তুমি নামাজ পড়তে যদি বলি, বলে ভাই আমি আসবো, একটু যান, আমি এশারে আসবো, আসরে আসবো, এই কালকে শুরু করব। বন্ধুদের আড্ডায় পড়ে দোকানে বসে আছো, হুজুর আসতেছি, এই তো আসতেছি আসতেছি বলি আর আসো না। তুমি খামাখা বসে বসে নামাজটাকে কাজা করলা বন্ধুদের মহব্বতে, দোকানের মহব্বতে, স্ত্রী সন্তানের ভালোবাসায় ঘর থেকে বের হয়ে নামাজ পড়লা না। আল্লাহ বলেন ওই হাসরের ময়দানে তোমার সন্তান তোমার পরিচয় দিবে না, তোমার মা বাবা তোমার পরিচয় দিবে না, তোমার প্রাণীর স্ত্রী পরিচয় দিবে না, হাসরের ময়দানে বন্ধু বান্ধবে পরিচয় দিবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি, আল্লাহ বলেন সেদিন কেউ কাউকে চিনবে না। আমাদের একজন বড় আলেম, তিনি একটা বাস্তব ঘটনা শুনাইছে। তিনি বলেন হাসরের ময়দানে যে মা তার সন্তানের পরিচয় দিবে, সন্তান তার মার পরিচয় দিবে না, স্বামী তার স্ত্রীর পরিচয় দিবে না, বন্ধু বান্ধব কারো পরিচয় কেউ দিবে না। এর বাস্তব প্রমাণ আমি নিজেই দেখেছি। হুজুর বলতেছে আজ থেকে বহু বছর আগে সেই বরগুনা একটা বিশাল বন্যা, ওই বন্যা আমি আমার 2টা কন্যা সন্তান, 2টা কন্যা সন্তানকে নিয়া আমি শ্বশুর বাড়িতে গেলাম। সেখানে যাওয়ার পরে বিকাল হয়ে গেল, হঠাৎ করে তুফান শুরু হয়ে গেছে, প্রচন্ড তুফান। তুফানের কারণে ঘর থেকে বের হওয়া যায় না, ঘর থেকে বের হতে পারি না। এমন সময় আমার মেয়ে 2টা ভয় পায়। মেয়ে 2টাকে বললাম মারে বুকে ভালো করে জড়াইয়া দাও। মেয়ে 2টা আমাকে জড়াইয়া ধরতেছে, আমি এইভাবে রাত্রটা এখানে ঘুমাইয়া পড়লাম। ঝড়ের কারণে, তুফানের কারণে বাহিরে বের হওয়ার কোনো রাস্তা নাই। রাত্র হয়ে গেল, হঠাৎ করে বাহির থেকে চিৎকারের আওয়াজ, কে যেন মানুষেরা বলা বলি করতেছে, বেড়িবাঁধ ভেঙে পানি ঢুকে গেছে। দেখেন না, গত কয়েকদিন আগে ওই যে ফেনী আর কুমিল্লা, লক্ষ্মীপুর, নোয়াখালীতে নিজেই জিজ্ঞাসা করেছি ভাই পানিগুলো কিভাবে আসছে, বলে হুজুর একদিন সময় লাগছে, এক রাত্রে বেলা আমাদের গরু ছাগলগুলো সরাইতে পারিলে, আমাদের অটোরিকশা, আমাদের একমাত্র সম্বল একটা সিএনজি সরাইতে পারিলে। এরে নবীর আশিক উম্মতের দল বাড়ি চলে গিয়েছে রে ভাই। এরে আল্লাহর বান্দা, এরে নবীর আশিক উম্মতের দল
মাকে নিয়ে গেছে আশ্রয় কেন্দ্রে রাখার জন্য, বাবারে রাখিয়া গেছে। এমন সময় মাকে রেখে আসার পর ওই আশ্রয় কেন্দ্রে আসিয়া দেখি বাবাও নাই, ওই জায়গাও নাই। কত মানুষ এমন আপন জন হারা হয়ে গেছে। আল্লাহর বান্দা বলে, আমি আমার দুইটা সন্তানকে নিয়া খাটের মধ্যে ভাবে জড়ায় আছি। হঠাৎ করে আমি তাকাইয়া দেখি পানি আমার ঘরের মধ্যে ঢুকে পড়েছে। পানি আমার ঘরের মধ্যে ঢুকে যাওয়ার উপর এবার আমার মেয়ে দুইটা ভয় পাইতেছে। আমি বললাম, ভালোভাবে জড়াইয়া ধর, তোদেরকে আমি ছাড়বো না। কিন্তু আমি তাকাইয়া দেখতেছি পানি বাড়তে বাড়তে ঘাট পর্যন্ত চলে আসছি। আমি এবার আর থাকতে পারলাম না, ঘরের চালে চলে গেলাম। কিন্তু পানির ঢেউ ওদিক দিয়া তুফানও চলতেছে, পানি বাড়তে বাড়তে চাল পর্যন্ত চলে আসছে। এক পর্যায়ে চালের উপরেও চলে আসলো। পানিতে আমি ভাসতেছি। মেয়ে দুইটাকে বললাম, মা আমাকে ভালোভাবে জড়াইয়া ধর, আমি তোদেরকে ছাড়বো না। আমাকে ভালোভাবে জড়াইয়া ধর। মেয়ে দুইটা ভালোভাবে জড়াইয়া রাখছে, কিন্তু একটা পর্যায়ে এত বড় বড় ঢেউ, ঢেউয়ের কারণে, স্রোতের কারণে সহ্য করা যাচ্ছে না। মেয়ে দুইটাকে নিয়া বাবা নিজের মনে করতেছে আমিও মারা যাব। হুজুর বলেন, আমি আর সহ্য করতে পারি নাই। বড় মেয়েটাকে আমি বললাম, তুমি আমার হাতটা তুমি আমার গলা থেকে ছাড়িয়া দাও। সে ছাড়তে চায় না, ডাক দিয়া কয়, আব্বু, ও আব্বু, তুমি আমারে ছাড়িয়া দিও না। হুজুর বলেন, আমি নিষ্ঠুরের মতো আমি আমার বড় মেয়েটাকে ছাড়িয়া দিলাম। আমার সামনে ভাসতে ভাসতে বড় মেয়েটা চলিয়া গেল। ছোট্ট মেয়েটা ডাক দিয়া বলে, বাবা, আপুরে ছাড়িয়া দিছো, আমারে ছাইরা দিও না। হুজুর বলেন, মারে, তোরা পুরে ছাড়ছি, তোরে আমি ছাড়বো না। আমারে ভালোভাবে জড়াইয়া ধর, তোরে আমি ছাড়বো না। আল্লাহর বান্দা বলে, আমি যখন এইভাবে ছোট্ট মেয়েটাকে নিয়ে চলতেছিলাম, অনেকক্ষণ পর্যন্ত ঢেউ আর স্রোতের কারণে একটা পর্যায়ে আমি আর দেখি কোনোভাবে টিকতে পারতেছিলাম। মনে হয় এখনই আমি মারা যাব যদি এই মেয়েটাকে আমি না সারাই। মেয়েটাকে আমি যতই সারাইতে চাই, মেয়েটা আব্বু বলিয়া আবার গলায় ভালোভাবে টাইট করে জড়াইয়া ধরে। আমি ওর গলা থেকে ওরে আমি সরাইয়া দিতে চাই, কিন্তু মেয়েটা হাত সরাইতে চায় না। আমি বারবার সরাইতে চাই। যখন বারবার করার পর যখন হাতটা সরাই, বাধ্য হয়ে আমি একটা কামড় লাগাইয়া দিলাম। হাতের মধ্যে এমন ভাবে কামড় লাগাইলাম, সহ্য করতে না পারিয়া ছোট্ট মেয়েটা আমার হাত ছাড়িয়া দিল। আমার সামনে আব্বু আব্বু বলতে বলতে মেয়েটাও ভেসে গেল। এরে আল্লাহর বান্দারা, ও ললাটির যুবক, ও বৃদ্ধ বাবাজি, ও মুরব্বী বাবা, হাতে পায়ে ধরি রে যুবক, আল্লাহর পথে চল। সব কিছু ভুলিয়া যাও, নিজের জীবনটাকে নামাজের জিন্দিগি বানাও, দ্বীনের জিন্দিগি বানাও। বন্ধু বান্ধবের আড্ডা ভুলিয়া যাও, আল্লাহর জন্য পাগল হয়ে যাও। এমন বন্ধুকে আপন বানাও যে বন্ধুটা নামাজি, যে বন্ধুটা দাওয়াত ও তাবলীগের সাথী, যেই বন্ধুটা আল্লাহওয়ালার হক্কানি পীরের মুরিদ। রে আল্লাহর বান্দারা, হাসরের ময়দানের ভয় নিয়ে তারপরে আগাও, কারণ দুনিয়াটার সামান্য সময়,
চক্ষুটা বন্ধ হওয়ার পরে যে জীবনের শুরু আছে আর শেষ হবে না। আল্লাহ তাআলা যেন ওই জীবনটাকে আমাদের জন্য শান্তির জীবন আল্লাহ বানাইয়া দেন। আরো জোরে বলেন আমিন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম